স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আমি সব্যসাচী স্যার। প্রথমে বলে রাখি, আজকে যে ক্লাসটা আমি এখানে নিচ্ছি এটা আমাদের যারা এসএসসি পরীক্ষায় ভালো স্কোর করেছো তারা জানো সামনে ইন্টারভিউ রয়েছে। সেই ইন্টারভিউর জন্য যেরকম ডেমনস্ট্রেশন ক্লাসের ডিমান্ড পড়ে, সেই ডেমনস্ট্রেশন ক্লাসেরই একটা ডেমো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। সো আমি একদমই ক্লাসে যেরকম হবে আর কি, যেরকমভাবে ডেমনস্ট্রেশন নেওয়া উচিত সেটা ডিসকাস করছি। তো ভালো করে শেষ পর্যন্ত দেখো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর বিষয়ে অবশ্যই কমেন্ট করবে। চ্যানেলটাকে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ এগুলোর জন্য আমি অলরেডি ক্লাসও প্রোভাইড করছি, তোমরা যোগাযোগ করতে পারো 9477902145 এখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো স্টার্ট করি। তো আমি একটু প্রথম থেকে স্টার্ট করছি। মনে রাখবে যখন হাতটা দেখো, আমি যেহেতু রাইট হ্যান্ডেড, তো অবশ্যই আমার রাইট হ্যান্ডে মার্কার থাকবে আর লেফট হ্যান্ডে আমার ডাস্টার থাকবে, যেটা অ্যাকচুয়ালি চক ডাস্টারের কনসেপ্ট তো এখন অনেক স্কুলে এখনও রয়েছে। তো সেক্ষেত্রে চক এবং ডাস্টারও থাকতে পারে। আমি এটা মার্কার নিয়েছি মানে এইরকম বোর্ড বলে, যদি ব্ল্যাক বোর্ড হয় সেক্ষেত্রে চক আর ডাস্টার থাকবে। সো তাহলে যদি কেউ লেফট হ্যান্ডেড হয় তো অবভিয়াসলি এটা উল্টে যাবে, তখন তোমার লেফট হ্যান্ডে পেন থাকবে আর রাইট হ্যান্ডে তোমার ডাস্টার থাকবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। দেখো প্রথমে অলরেডি এটা করে নিয়েছি, লেফট সাইডে ডেট লিখবে, এটা ডেট উল্লেখ করে লিখতে পারো, বা ডেটের স্ট্রাকচার দেখতে তো বোঝা যাচ্ছে এটা ডেটই হবে, তো এটা শুধু এরকম লিখতে পারো বা ডেট উল্লেখ করে লিখতে পারো। বিষয় রাষ্ট্রবিজ্ঞান যেহেতু সাবজেক্টের ক্লাস, এটা কারণ একটা ক্লাসের মধ্যে এটা স্কুলের মধ্যে তো পরপর বিভিন্ন সাবজেক্টের ক্লাসে, তো অবভিয়াসলি এটা লিখে নেওয়া উচিত স্টুডেন্টদের, যাতে তারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা যে পড়ছে এটা মাথার মধ্যে ক্লিক করে। অ্যান্ড সেমিস্টার 1 আমি যেহেতু সেমিস্টার 1-এর ইউনিট 4-এর একটা টপিক চুজ করেছি, তো সেটা আমি উল্লেখ করে দিয়েছি সেমিস্টার 1 ইউনিট 4। আপনি বুঝতে পারছেন এটা ক্লাস 11-এর ক্লাস 11-এর ক্লাস উল্লেখ করার দরকার নেই, কারণ সেমিস্টার 1 বলা মানে সেটা ক্লাস 11-ই হবে, এবং সেটা ইউনিট 4, সেমিস্টার 1-এর ইউনিট 4। টপিকটা তো তোমরা জানো সংবিধানের ধারণা, এবং সেখানে সংজ্ঞা এবং প্রকার রয়েছে আমাদের, কিন্তু আমি প্রকারে যাবো না, আমি সংজ্ঞা দিয়ে শেষ করবো, কারণ আমার টাইমটা কম থাকবে, 5 থেকে 7 মিনিট। তো এটা আমি করবো সবসময় যে ইউনিটটা আমি সাব ইউনিটে ভাগ করে নেবো। ওকে, এটাও স্টার্ট করি। প্রথমে স্টুডেন্টকে মনে রাখতে হবে যে আমি যে এখানে বড় করবো যখন লিখছি, তখন সেই স্টুডেন্টকে এমন কিছু একটা কানেক্টেড বিষয় বলবো যেটা স্টুডেন্টের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। অর্থাৎ আমি বলতে পারি, আচ্ছা বলো তো সংবিধান বলতে কী বোঝায়, বা আচ্ছা সংবিধান কে কে দেখেছো আমাদের ভারতের সংবিধান কীরকম হয়, বা এরকম আমি বলতে পারি যে আমাদের গোটা বিশ্বে কতগুলো সংবিধান রয়েছে বলতে পারবে। এইরকম কিছু একটা ক্যাচি বিষয় যেটা বলবো, আর তখন আমি লিখবো। লেখার সময় কিন্তু কখনো আমি এরকম করে ঘুরবো না, আমার ব্যাক সাইড দেখবে না স্টুডেন্ট, আর আমার ভয়েস কখনো ব্রেক হবে না, মানে কনস্ট্যান্টলি কমিউনিকেশন চালিয়ে যাবো। আমি যদি একদম এরকম করে অ্যাঙ্গেল করে লিখিও, তখন কিন্তু আমাদের কমিউনিকেশন চলছে। এবার যদি কিছু গ্যাপ পিরিয়ড মানে গ্যাপ টাইম স্টার্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ট্রাই করবো কি এই গ্যাপ পিরিয়ডটাকে মেক আপ করতে। তোমাদের কোনো প্রশ্ন করলাম এবং তার উত্তর দিচ্ছে, তখন আমি বলবো আমাকে করছি। তাহলে সংজ্ঞা আমি দেবো, তাহলে সংজ্ঞা দেওয়ার সময় আমি বলবো যে বেসিক্যালি সংবিধান কিছুই না, কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থা চলে সেটা নিয়ম কানুনগুলোর একটা বলতে পারো সমাহার। এখন এই নিয়ম কানুন, তোমরা স্কুলে রয়েছো, স্কুলে আমাদের কী কী নিয়ম মানতে হয়, এই যে আমরা একটা ক্লাসের মধ্যে বসে আছি, ড্রেস পরে আছি, যে ড্রেস কোড রয়েছে সেই ড্রেস কোড পরে স্কুলে আসছি থাকছি, এবং ক্লাসের টাইম পিরিয়ড আমাদের মেনটেন করতে হচ্ছে, ক্লাসের মধ্যে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারছি না, এগুলো হচ্ছে নিয়ম কানুন। ঠিক যেমন স্কুল নিয়ম কানুনে চলে, ঠিক একটা দেশও কিন্তু এরকম বিভিন্ন নিয়ম কানুনের বেড়াজাল দিয়ে ঘেরা থাকে, আর সেই নিয়ম কানুনগুলো যে নির্দিষ্ট ডকুমেন্টের মধ্যে দেওয়া থাকে সেটাই হচ্ছে সংবিধান। এবার এই সংবিধানের সংজ্ঞা এবার তুমি যখন বললে, তখন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী উল্লেখ করলেন যে সংবিধান কাকে বলে, তুমি সেটা লিখতে পারো যে অমুক রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান সম্পর্কে এইটা বলেছেন, বা যেটা ক্যাজুয়ালি আমি বললাম এখন যে সংবিধান হচ্ছে কি কিছু নিয়ম কানুনের সমাহার, নিয়ম কানুনের সমাহার। এক্ষেত্রে আমি আর একটা বিষয় তোমাদেরকে বলবো, আমার এখানে কোনো ইকুইপমেন্ট আমি ইউজ করছি না, তোমরা চাইলে ইউজ করতে পারো, কোনো ইকুইপমেন্ট ইউজ করতে পারো যেটাকে তুমি ব্যবহার করবে তোমার এই টপিকটাকে বোঝানোর জন্য। খুব বেশি টাইম পাবে না, তুমি নিয়ম কানুনের সমাহার একটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা উল্লেখ করলে, অ্যান্ড দেন তুমি বিষয়টাকে বোঝালে যে সংবিধান আমাদের কী প্রয়োজনে লাগে দেশের। ঠিক যেমন ওই স্কুলের এক্সাম্পল দিয়ে দিতে পারো, মানে একটা স্টুডেন্টের কাছে খুব ক্যাচি হয়, স্কুলের টিচারদের সঙ্গে এক্সাম্পল রাখতে পারো, স্টুডেন্টদেরকে রাখতে পারো, আমাদের স্কুলের যে এনভায়রনমেন্ট সেটাকে ব্যবহার করতে পারো, অর্থাৎ সব কিছু এক্সাম্পলের থ্রুতে করবে। এই যে পুরো বিষয়টা আমার ডিসকাশন হয়ে গেলো, যেটা আমি কী করবো স্টুডেন্টকে এবার জিজ্ঞেস করবো তোমরা সব বিষয়টা বুঝতে পারলে তো। আচ্ছা এখানে বলে রাখি যে সামনে তো যারা ইন্টারভিউ করে তারাই থাকবেন, তো তাদেরকে তুমি জিজ্ঞেস করে নেবে যে আমি কি আপনাদেরকে স্টুডেন্ট হিসেবে ধরে নিয়ে ক্লাস করাতে পারি, এরকম জিজ্ঞেস করবে। যদি তারা অভয় দান করে স্বাভাবিকভাবে তাই বলবেন তারা, তো সেই অনুযায়ী তুমি যখন বলবে দেখবে সেটা অনেক বেশি ক্যাজুয়াল হবে, তোমার মধ্যে একটা সেটা অনেক ভয় ভীতি যে কাজটা করে সেটা অনেকটা কমে যাবে। আর এন্ডিংয়ে গিয়ে তুমি জিজ্ঞেস করে আবার যে তোমরা সব বুঝতে পারলে তো, যদি বুঝতে পেরে গিয়ে তাকে বলে মনে হয় তাদের অভিব্যক্তিতে, তখন তুমি বলবে যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। তারা প্রশ্ন করবে, যদি কেউ করেন ইন্টারভিউটা সাধারণত করে না, করতেও পারে, তো সেই প্রশ্নের উত্তর দেবে, এবং উত্তরটা যদি বাইরের কোনো বিষয় হয় সেটাকে তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে। ইচ্ছা করে অনেক সময় ইন্টারভিউ করে বাইরের কোনো প্রশ্ন করলো যেটা তো এই বিষয়ের সঙ্গে যুক্তই নয়, তবুও প্রশ্নটা করবে, তুমি সেটাকে যদি প্রশ্ন উত্তর দিতে চাও দিতে পারো, অথবা তুমি সেটাকে অ্যাভয়েড করলেও তোমাকে কিন্তু অ্যাভয়েডটা এমন করে করতে হবে যেন নেগেটিভ না হয়। বেটার হয় কি অ্যাভয়েড না করে প্রশ্নটা নেওয়া, এবং তারপরে তুমি তাহলে আমরা এখানে শেষ করলাম।
পরবর্তী দিনে আমরা যেহেতু সংবিধানের সংজ্ঞাটা আজকে আমি পড়িয়েছি, পরের দিন প্রকার আছে আমাদের এর মধ্যে, তাহলে সংবিধানের প্রকারটা আমি নেক্সট দিন পড়ব। তো এই হচ্ছে আমাদের টোটাল ডেমনস্ট্রেশন ক্লাস। আশা করছি বিষয়টা বুঝতে পারলে। আমি পুরো ডেমনস্ট্রেশন ক্লাসটা হয়তো বোঝাতে পারলাম না, বাট কোথায় কোথায় কী কী ফলো করা হচ্ছে সেটা আমি এন্ডিং করলাম। তো এগুলোই ফলো করে তোমরা ডেমনস্ট্রেশন ক্লাসটা দেখো। কোনো রকম প্রশ্ন থাকলে নিজে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে জানাও। আর আমার মোবাইল নাম্বার তো রয়েছে, সেখানে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।